হ্যালো গাইস, আমি আছি আপনাদের সাথে ডট বাই প্লেস। আজকে আমরা খেলবো একটা স্টোরি টাইপ ম্যাপ। এখানে কাহিনী হলো এমন, একটা ভিলেজে কিছু প্রবলেমের জন্য ওই ভিলেজের মেয়র আমাকে রিকোয়েস্ট করে সাহায্যের জন্য। আমি সেখানে যাই, তারপরে মেয়র আমাকে মিশনে পাঠায়। আমি কিভাবে মিশন কমপ্লিট করি তা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমরা সেই ভিলেজকে সাহায্য করার জন্য চলে এসেছি। সামনে যে দাঁড়িয়ে আছে এই লোকটি হলো এই ভিলেজের মেয়র। তুমি ছাড়া কেউ দেন এই সিচুয়েশনে কি করতে হবে? ও হলো আমার বোন জুলিয়া। ও বলছে আমি কেক খেতে পছন্দ করি কিনা। হ্যাঁ, আমি এটা অনেক পছন্দ করি। আমিও বাড়িতে কেক বানাই। যাই হোক, এখন আমাকে সমস্যা এক্সপ্লেন করতে দাও। এক মাস আগের কথা, সায়েন্টিস্ট হ্যাডসন জানতে চেয়েছিল ওই ডানজনের ভিতরে কি আছে। সে আবিষ্কার করলো ডানজনে কিছু ম্যাজিক্যাল ক্রিস্টাল লুকানো আছে। অনেক শক্তিশালী হবে যদি তুমি তাদের একত্র করো। এমনকি এটা ইউনিভার্স ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। যখন সায়েন্টিস্টটি রাক্ষসীর সাথে দেখা করল, রাক্ষসী সায়েন্টিস্টকে হুমকি দিল ওই ক্রিস্টালগুলো খোঁজার জন্য, যেটা ওই রাক্ষসীকে পুরো ইউনিভার্স শাসন করার মতো সুযোগ দেয়। সায়েন্টিস্ট হ্যাডসন গ্রামবাসীকে একটা বড় হুমকির সতর্কতা, কিন্তু গ্রামবাসীদের মধ্যে কেউ তাকে বিশ্বাস করে না। সায়েন্টিস্ট হ্যাডসন এই অবস্থায় খুব ভয় পেয়ে যায় এবং ডিপ্রেশনে চলে যায়। সে ঠিক করে সে তার জীবন শেষ করে দেবে। এখন আমরা সবাই তাকে বিশ্বাস না করার জন্য অনেক দুঃখ প্রকাশ করি। আমরা সায়েন্টিস্টের টেবিল থেকে কিছু তথ্য পাই ওই ম্যাজিক্যাল ক্রিস্টালগুলো কোথায় লুকানো আছে। কোনো খারাপ কিছু হওয়ার আগে তুমি কি চাও না সেই তথ্যগুলো দেখে নিতে? হ্যাঁ, আমি চাই। তুমি কি এই গ্রাম এবং গ্রামবাসীকে বাঁচাতে ইচ্ছুক? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আমি মনে করেছিলাম তুমি না করে দিবে। এই মিশন শুরুর আগে আমি তোমাকে কিছু নিয়ম শিখিয়ে দিই যা তোমার অনেক কাজে লাগবে। সেখানে যাওয়ার আগে জ্ঞানীর কাছ থেকে অস্ত্র নেওয়া ভালো হবে। এখন আমাদের ক্যালের কাছ থেকে অস্ত্র নিতে যেতে হবে। কখন আমাদের কোন মিশন করতে হবে তা আমরা এখানেই দেখতে পাবো। আমার মতে ক্যালের দোকান এখান থেকে ডান দিকে হতে পারে। এইটাই হলো ক্যালির দোকান। এই দোকানে আমরা অনেক ধরনের তলোয়ার পেয়ে যাব। এই দোকানে তলোয়ারের দাম অনেক বেশি, কিন্তু আমাদের কাছে আছে মাত্র 16 কয়েন। এইদিকে অনেক তলোয়ার আছে, কিন্তু এইগুলো তলোয়ারের দাম অনেক বেশি। ओह गॉड एक बार दिला दे। যেহেতু আমাদের কাছে 16 কয়েন আছে, তার মানে এই 16 কয়েনের তলোয়ারটা নেওয়াই বেটার হবে। আমাদের পরের মিশন হলো উইজার্ডের সাথে দেখা করা। এই উইজার্ডের কাছ থেকে আমরা অনেক ধরনের পোশাক কিনতে পারবো। এই বাড়ির গেট মনে হয় এই দিকে। 2000 years later. তার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে আমার লেভেল মাত্র 1, সেই জন্য আমি এখন কোনো পোশাকই কিনতে পারবো না। এই সামনে থেকে আমরা যেতে পারবো ডানজনে। এরপর থেকে শুরু হবে আমাদের কঠিন মিশন। আরে ভাই, এটা আবার কি? এইটাই হলো ডানজন, যেখানে থাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জম্বি।
মনে হয় এগুলো অ্যাসিড। একবারে এই জম্বিকে অ্যাসিডে ফেলে দিই, দেখি কি হয়। আরে ভাই, এ তো স্কেলেটন হয়ে গেল। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের সেই স্লাইম বসের কাছে। আরে, এর নাম তো স্লাইম বস না, এর নাম তো অ্যাসিড বস। তো এদেরকে আমার মারতে হবে। ও, কিছু সাইডে কিছু লেখা উঠতেছে, ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ফার্স্ট ক্রিস্টাল, ফাইট হিম অ্যান্ড গেট দ্য ক্রিস্টাল। তার মানে তার সাথে ফাইট করার পরে আমরা সেই ক্রিস্টালগুলো পাবো। এখন ফাইট শুরু করি। আরে, এগুলো তো অ্যাসিডের বাচ্চা। এভাবে এভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবার এবার আরেকটু কাছে, এবার হ্যাঁ মারতেছি। আমাদের এই অ্যাসিড থেকে একটু বেঁচে থাকতে হবে। আরেকবার, আর অর্ধেক, আর মাত্র অর্ধেক লাইফ বেঁচে আছে। এইভাবে আমাদেরকে আর কিছুক্ষণ চালিয়ে যেতে হবে। মারতে থাকি। ও নো, আমাকে একটা অ্যাসিড লেগে গেছে। আরেকবার, আরেকটা লাস্ট। আচ্ছা, এরপরে লাস্ট আমাদেরকে এবারে মারতে হবে। এবারে এবং শেষ, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ক্রিস্টাল। তো আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ক্রিস্টাল। এর মানে এই না যে আমরা এই ভিলেজকে বাঁচাতে পেরেছি, এই ভিলেজকে বাঁচানোর জন্য দরকার এরকম আরো ক্রিস্টাল। আমরা এই ক্রিস্টালগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে। তো লাইক করো, কমেন্ট করো তোমরা এরকম আরো ভিডিও চাও কিনা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।